শিক্ষার্থীবৃন্দ, যারা এই ক্লাসটা দেখো এবং প্রতিনিয়ত দেখো, তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি গত ক্লাসে করেছে সৃজনশীল ত্রিকোণমিতির, আজকে আমি করাবো দ্বিতীয় অধ্যায়ের ফাংশন, দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতের ফাংশন। প্রথমে আমরা ফাংশনটা কি এটা বুঝে নিই। এখানে আমরা একটা সম্পর্ক জানি, যেমন বাংলাদেশ, ঢাকা, পাকিস্তান, হলো করাচি। এই যে বাংলাদেশ ঢাকা, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কটা হলো যে বাংলাদেশে আরও অনেক শহর আছে, কিন্তু এটার সম্পর্ক হলো যে এটা হলো রাজধানী, একটা সম্পর্ক। পাকিস্তান রাজধানী করাচি, তাহলে এইটা কি একটা সম্পর্ক। এই রিলেশনটাকে যদি আমরা এইভাবে দেখাই যে পিতা, এখন এই পিতার সাথে যদি আমি যাই রহিম, করিম, ইসমাইল, তারপরে যদি রহিমা। এখন তোমরা দেখো যে পিতার সাথে সম্পর্ক হলো রহিম তার ছেলে, করিম তার ছেলে, ইসমাইল তার ছেলে, রহিমা তার ছেলে। এখন দেখো পিতা একজনের সাথে অনেকগুলো কি আছে, ছেলে মেয়ের একটা সম্পর্ক আছে। এখন যদি আমরা যাই বিপরীতে যাই, রহিম ছেলে, এখন পিতা, তাহলে এখন দেখো রহিমের পিতা কজন? একজন। রহিমের পিতা একজন, কিন্তু পিতার ছেলে অনেকজন। তাহলে এটা একটা সম্পর্ক, পিতা এবং পুত্রের একটা সম্পর্ক। এখানে পুত্রের আর পিতার একটা সম্পর্ক। পিতা এবং পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো অন্য। আর ছেলে এবং পিতার মধ্যে যে সম্পর্ক, সেটা হলো ফাংশন। এখন আমরা এই ফাংশনটাকে একটা বীজগণিতীয় রাশি দ্বারা বুঝিয়ে দিই। বীজগণিতীয় রাশিটা ধরলাম y ইকুয়াল x+2। এটা একটি বীজগণিতীয় রাশি, y ইকুয়াল x+2। এখন আমি ধরলাম যে x ইকুয়াল 1। x ইকুয়াল যদি আমার 1 হয়, y ইকুয়াল কত হবে? 1 + 2 ইকুয়াল 3। x ইকুয়াল যদি আমি 2 ধরি, y ইকুয়াল 2 + 2 ইকুয়াল 4। x ইকুয়াল যদি আমি 3 ধরি, y ইকুয়াল 3 + 2 ইকুয়াল 5। এখন দেখো এটাকে যদি আমি একটি সম্পর্কের মাধ্যমে দেখাই, এখানে 1 2 3 x y, এখানে আমি পাচ্ছি কত? এখানে পাচ্ছি 3, এখানে 4, এখানে পাচ্ছি কত? 5। এখন দেখো এখানে x এর একটি মাত্র মানের জন্য আমি y এর একটা
মান পাইছি। এক্সের মান যখন আমি 1 ধরছি, ওয়াইয়ের মান পাইছি আমি কত 3, এক্সের মান যখন 2 ধরছি, ওয়াইয়ের মান পাইছি আমি 4, এক্সের মান যখন আমি 3 ধরছি, ওয়াইয়ের মান পাইছি 5। প্রত্যেকটা দেখে এক্সের এবং ওয়াইয়ের মানের মধ্যে এক একটা সম্পর্ক আছে। এইভাবে যদি কোনো বীজগণিতীয় রাশিকে আমরা প্রকাশ করি, তখন ওয়াইকে বলা হয় এক্সের ফাংশন। ওয়াইকে বলা হয় এক্সের ফাংশন। ওয়াইকে বলা হয় কি? এক্সের ফাংশন বলা হয়। এখানে আমরা লক্ষ্য করলে দেখা যায় যে দুইটাই চলক, এক্সও চলক, ওয়াইও চলক। এই দুইটা চলক একটা স্বাধীন আরেকটা নির্ভরশীল, একটা স্বাধীন আরেকটা নির্ভরশীল। এখন ফাংশনে তাহলে দুইটা চলকের মধ্যে একটি চলক থাকবে স্বাধীন আর একটি চলক থাকবে নির্ভরশীল। এখানে দেখো যে আমরা কার মানটা ধরছে, এখানে আমরা এক্সের মান ধরে ওয়াইয়ের মান বাইর করছি। এক্সের মান যখন আমরা ধরছি 1, এক্স সমান যখন ধরছি 1, ওয়াই সমান পাচ্ছি 1 + 2 = 3। তাহলে এখানে আমরা এই ওয়াইয়ের মানটা কার উপর নির্ভরশীল? এক্সের মানের উপর। এক্সের মান পরিবর্তনের সাথে সাথে ওয়াইয়ের মানও পরিবর্তন হয়। তাহলে এখানে এই দুইটা চলকের এক্সকে বলা হয় স্বাধীন চলক আর ওয়াই হলো নির্ভরশীল। কারণ ওয়াইয়ের মান কার উপর নির্ভর? এক্সের উপর নির্ভর। যার উপর নির্ভর সেটা হলো স্বাধীন, আর যে নির্ভর এটা হলো নির্ভরশীল। এটা হলো স্বাধীন, এটা হলো কে? নির্ভরশীল চলক। তাহলে এক্সের মান তুমি ইচ্ছা মতো ধরো, ওয়াইয়ের মান পরিবর্তন হবে। এটা হলো কে? ফাংশন। তাহলে এটাকে আমরা বলবো যে এক্স ওয়াই ফাংশন কার? এক্সের। ওয়াইকে কি বলা হয়? এক্সের ফাংশন বলা হয়। এবার আমি কয়টা সমস্যার সমাধান করব। এক, ফাংশন এক্স ইকুয়াল x² - 4x + 3 এত হলে ফাংশন -1 এর মান নির্ণয় করো। এখন এখানে আমার ফাংশন আছে কত? ফাংশন আছে এক্স। আমার এই ফাংশন এক্সটা নির্ভর কার উপর? এই মানটার উপর। এখন আমি এক্সের পরিবর্তে কত বসাবো? -1। তাহলে -1 বসাইলে আমি লিখব -1 ইকুয়াল এক্সের পরিবর্তে -1 -1 হোল স্কয়ার -4 ইন্টু -1 + 3। তাহলে 1/4 হোল স্কয়ার হলে কত হবে? 1/4 হোল স্কয়ার হলে হবে 1 মাইনাসে মাইনাসে +4 + 3। তাহলে কত হলো? 4 × 3 = 7 আর 1 = 8। আমার অ্যান্সার হলো ফাংশন -1 এর মান 8। আমার মান কত হলো? ফাংশন 1 এর মান হলো 8। তাহলে দেখো এরকম আমরা অনেকগুলো সমস্যা, এখানে -2 দিতে পারে, 3 দিতে পারে, 4 দিতে পারে। তো এইরূপ যত সমস্যা দিবে আমরা ঠিক এখানে যে ফাংশন দেওয়া থাকবে আমরা তার পরিবর্তে এই ভ্যালুটা বসায় দেব। বসায় দিলে আমার সমস্যাটা কী হবে? সমাধান হবে। এবার আমি আরেকটা সমস্যা সমাধান করাই। যদি
gx ইকুয়াল x কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়। এখানে দেখো একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে তুমি ফি দিয়েও লেখা যাবে, এফ দিয়েও লেখা যাবে, যে কোনো অক্ষর দিয়ে লেখা যাবে। ফাংশন gx ইকুয়াল এক্স কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়। বলা হচ্ছে এক্স এর কোন মানের জন্য জি মাইনাস 2 ইকুয়াল 0 হবে। আমার সমস্যাটা হলো যে এখানে দেখো, এখানে ফাংশন আছে gx ইকুয়াল এক্স কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 আছে। যদি হয় এই ফাংশন, এখানে দেখো সলভ এক্স, এখানে বলা আছে আরেকটা এ আছে, এটা সলভ নয়, এটা হলো বাস্তব সংখ্যা। তাহলে এ এর কোন মানের জন্য ফাংশন জি মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা প্রথমে কার মান বার করব? জি মাইনাস 2 এর মান বার করব। জি মাইনাস 2 ইকুয়াল, এখানে আমি কি বুঝাবো যে এক্স এর পরিবর্তে মাইনাস 2, অর্থাৎ ফাংশন মাইনাস 2 এর মান বার করব। 2 এর মান বার করলে মাইনাস 2 হোল কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6। এখন দেখো জি মাইনাস 2 ইকুয়াল মাইনাস 8, দেখো এখানে কত হবে মাইনাস 8 প্লাস 3a স্কয়ার প্লাস 6 মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6। এবার দেখো এখানে 6 কাটা যায়, 6 আর 6 কাটা যায়, তাহলে থাকতেছে কত জি মাইনাস 2 ইকুয়াল মাইনাস 8 প্লাস 3a স্কয়ার। এটা আমরা কার মান পাইছি? আমরা কার মান পাইছি? জি মাইনাস 2 এর মান পাইছি এত, কিন্তু বলা আছে জি মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে জি মাইনাস 2 এর মান যা হবে তা কার সমান হবে? 0 সমান হবে। কার সমান হবে? 0 সমান। তাহলে আমরা লিখে দিতে পারি প্রশ্ন মতে মাইনাস 8 প্লাস 3a স্কয়ার ইকুয়াল 0। প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? মাইনাস 8 প্লাস 3a স্কয়ার ইকুয়াল 0, বা 3a স্কয়ার ইকুয়াল 8, 3a স্কয়ার ইকুয়াল 8, বা a স্কয়ার ইকুয়াল 8/3, a ইকুয়াল রুট ওভার 8/3। অ্যান্সার হলো আমার এর মান হলো 8/3, রুট ওভার 8/3। এখন দেখো এখানে বইয়ের সাথে অমিল থাকতে পারে। এখানে এক্স আছে, আমি এক্সট্রা দিই নাই। এক্সট্রা না দেওয়ার পর কী হয়? আমাকে এখানে যে এক্স দিতেও পারে, নাও দিতে পারে, বইয়ের সাথে প্রশ্নের মিল থাকতেও পারে। আমার যা দেওয়া আছে
আমি তাই সমাধান করলাম। তাহলে এখানে আমি পেলাম যে a ইকুয়াল এত। তাহলে a এর মান যদি এত হয় তাহলে আমার কি হবে, g-2 ইকুয়াল 0 হবে। আমরা সবাই আমি এইরকম দুইটা সমস্যার সমাধান করে দিচ্ছি। এবার আমি আরেকটি সমস্যা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো দেখে বাড়িতে অনুরূপভাবে যে আমি বইয়ের অথবা টেস্ট পেপারে এই অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা এই নিয়মে বইতে আছে আরও অনেক অঙ্ক আছে, তোমরা সেই সমস্যাগুলো কি করবা, সমাধান করবা। তাহলে এই করোনাকালীন মহামারীর সময় যে আমরা বাড়িতে লেখাপড়া করতে পারতেছি না, যে আনুষ্ঠানিক শিক্ষাটা আমাদের এখন নাই করোনার কারণে, তো এখন আমরা অনানুষ্ঠানিকভাবে যে অনলাইনে যে ক্লাসগুলো করতেছি তোমাদের সুবিধার্থে, এবং তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে। এবং আমরা যে নির্বাচনী পরীক্ষা নেব সাধারণত আমরা প্রশ্ন সিলেক্ট করতে এই অঙ্কগুলো থেকে করব, এবং তোমরা যদি কোথাও কোনো সমস্যা অনুভব করো বা না বুঝো অথবা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে বলবা। এখন দেখো আরেকটা সমস্যা আমি সমাধান করি। 3 নাম্বার, যদি ফাংশন x ইকুয়াল 2x প্লাস 1/2x মাইনাস 1 হয়, তবে ফাংশন 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমি দেখো আমার দেওয়া আছে ফাংশন কত, x ইকুয়াল এত। আমার দেওয়া আছে ফাংশন x ইকুয়াল এত, কিন্তু আমাকে মান বাই করতে দেওয়া হয়েছে ফাংশন x² প্লাস 1 x² মাইনাস 1। তাহলে আমি প্রথমেই কার মান বের করব, 1/x² এর মান বের করব। কার মান বের করব, 1/x²। তাহলে আমি প্রথমে বাইর করি 1/x²। তাহলে দেওয়া আছে ফাংশন x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এখন আমরা ফাংশন x এর পরিবর্তে কত লিখব, 1/x²। 1/x²। তাহলে আমার যেখানে কি থাকবে, ফাংশন x থাকবে, তার পরিবর্তে আমি বসাবো 1/x²। তাহলে 2 × 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই 2 × 1/x² মাইনাস 1। তাহলে আমি পেলাম কি 2 × 1/x² প্লাস 1 2 × 1/x² মাইনাস 1। যদি আমরা এটাকে ভগ্নাংশ হিসাবে যাই তাহলে এটা একটি জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশটাকে আমরা প্রথমে সরল করে এটা একটি যৌগিক ভগ্নাংশ। এই যৌগিক ভগ্নাংশটাকে আমি প্রথমে জটিল করব, তারপর আমি এটাকে সরল করব। তাহলে যৌগিকটাকে জটিল করতে হলে আমি প্রথমে এখানে লসাগু করে যোগ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে। তাহলে আমি করে প্রথমে দেখে এখানে লসাগু হলো x²। তাহলে x² দিয়ে x² ভাগ করলে 1, 2 × 2 প্লাস 1 দিয়ে x² গুণ করলে x²।
নিচে দেখো এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ভগ্নাংশটা হলো কি ধরনের ভগ্নাংশ হলো? এই ভগ্নাংশটা হলো জটিল। এবার আমি এটাকে সরল করব। সরল করলে 1/x স্কোয়ার ইকুয়াল, উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল। কাটা যাওয়ার পর দেখতেছি 1/x স্কোয়ার ইকুয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমি কার মান পাইছি? 1/x স্কোয়ার, ফাংশন 1/x স্কোয়ারের মান পাইছি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার পাইছি। এখন যদি আমি কি করে এই রাশিটাকে একটা পদ ধরে আর এটাকে একটা পদ ধরে নিই, তাহলে আমি এটাকে কি করতে পারি, যে অনুপাত সমানুপাতে যে একটা নিয়ম আছে যোজন বিয়োজন, আমি যোজন আর বিয়োজনের সূত্র প্রয়োগ করে করতে পারি। তাহলে আমি দুইভাবে করতে পারি, যোজন বিয়োজনের সূত্র প্রয়োগ করে করলে অঙ্কটা সহজ হবে, অথবা আমি এখানে প্রদত্ত রাশিতে মান বসা দিলেও হবে। তা আমি যোজন বিয়োজন করি উভয় পাশে যোজন বিয়োজন। তাহলে ফাংশন 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন 1/x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, যোজনটা হলো লবের সাথে হওয়ার যোগ যোজন, লব থেকে হওয়ার বিয়োগ বিয়োজন। তা আমরা লিখব 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার। উপরে দেখো এক্স স্কোয়ার, নিচে 2 আর 2 কাটা যায়। নিচে যখন 2 কাটা যায় তাহলে উপরে থাকতেছে কত? 2 এ 2 4, নিচে থাকতেছে এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার থাক। এখন ইকুয়াল আমি লিখতে পারি 2 দুগুণে 4, 2/x স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার হলো 2/x স্কোয়ার। আমার অ্যান্সার হলো কত? 2/x স্কোয়ার। অ্যান্সার হলো 2/x স্কোয়ার। আমার অ্যান্সার হলো কত? 2/x স্কোয়ার। তাহলে আমি এবার দেখো পুরা সমস্যাটা আমি কীভাবে সমাধান করলাম। এখানে দেওয়া আছে ফাংশন x = 2x + 1/2x - 1। এখানে আমি প্রথমে মান বার করতে হবে, যেহেতু ফাংশন 1/x স্কোয়ার। x এর পরিবর্তে আমি 1/x স্কোয়ার লিখে দিলে 2 × 1/x স্কোয়ার + 1, 2 × 1/x স্কোয়ার - 1। তাহলে এবার দেখো এটা একটি যৌগিক ভগ্নাংশ, এটাকে আমি সরল করব। সরল করলে দেখো এখানে এক্স স্কোয়ার হলো লসাগু, তাহলে 2 × 1 = 2 প্লাস এইটা নিচে 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে 1, গুণ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড এখানে কত? এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই ভগ্নাংশটা হলো কি ভগ্নাংশ? এই ভগ্নাংশটা হলো জটিল। এবার এটাকে সরল করলে এই লবের হর দিয়ে ভাগ, তাহলে 1/x স্কোয়ার = 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা প্রদত্ত রাশি আছে 1/x স্কোয়ার প্লাস 1, 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি এখানে কি করে যোজন বিয়োজন করে দিতে পারি। যোজন বিয়োজন করলে এই রাশিটার নিচে এইটার নিচে কত আছে? 1। তাহলে ফাংশন 1/x স্কোয়ার প্লাস 1 ফাংশন 1/x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এবার দেখো এই লবের সাথে আছে 2 প্লাস 1, 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কাটা যাবে, 2 এ 2 4, এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 2/x স্কোয়ার।
আমার ক্লাসটা এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই এই ক্লাসগুলো দেখবে এবং এগুলো সবাই বাড়িতে চর্চা করবে। কোথাও কোনো সমস্যা অনুভব করলে আমাদেরকে ফোনে অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।